السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে তওবা সম্পর্কে কিছু কথা বলবো। তওবা কাকে বলে? তওবা কিরূপ খুশি হন এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন একদম নিষ্পাপ মাসুম করে দেন। যেমন আল্লাহ রসুল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এইরকম নিষ্পাপ মাসুম হয়ে যায় যেন সে কোনো গুনাহই করেনি। তওবা কাকে বলে? পিছনের কৃতকর্ম অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ জিন্দিগিতে আর কখনো গুনাহ না করার এক দৃঢ় পরিকল্পনাবদ্ধ হকেই তওবা বলে। তাই ইখলাসের সাথে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ আর গুনাহ না করার এক বদ্ধ পরিকল্পনা গ্রহণ করে আল্লাহ পাকের কাছে তওবা করি, মাপ চাই যে আল্লাহ গুনাহ করেছি, ভুল করে গুনাহ করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি, আর কখনো গুনাহ করব না। এ আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, যদি তুমি মাফ না করো তাহলে তো আমি জিব্রাইলের বরদোয়ার মধ্যে পড়ে যাব, তোমার হাবিবের বরদোয়ার মধ্যে পড়ে যাব। আমি তো এরকম হাবিবের বরদোয়ার মধ্যে পড়তে চাই না। আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এই জন্যে তওবায় নাসোহা করি, খালিস দিলে তওবা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে পাক ও পবিত্র করে দেবেন, আমাদেরকে নিষ্পাপ মাসুম করে দেবেন। এই জন্য আমরা সকলেই আজ মাত্র কয়েকটি দিন, কয়েকটি রজনী রয়েছে, এর মধ্যেই আমরা আমাদের নিজের গুনাহ মাফ করিয়ে নিব। যদি মাফ করাইতে না পারি তাহলে মনে করব আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ।